আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাইক্রোটিক রাউটার ওএস ভার্সন 7-এ বিজিপি কমিউনিটি নিয়ে আলোচনা করতেছিলাম আর কি। তো আমরা আমাদের একটা টার্গেট প্ল্যান ছিল। টার্গেট প্ল্যানটা হচ্ছে এরকম যে কমিউনিটি বেস অ্যাডভার্টাইজমেন্ট আমাদের হবে আর কি। এটা একটা প্ল্যান ছিল। সেটা হচ্ছে কাস্টমারের কাছ থেকে আমরা যখন IPv4 অথবা V6 যে প্রেফিক্সগুলো পাবো, সেটা অটোমেটিক্যালি এই কোর রাউটার হয়ে আমাদের আপ স্ট্রিম 1 এবং 2-তে অ্যাডভার্টাইজ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমরা এখানে কাস্টমারের রেসপেক্টে আমরা ফিল্টার মেকানিজম করব আর কি। তো এটা রেসপেক্টে আমাদের কোর রাউটারের কিছু কনফিগারেশন, কমিউনিটি বেস কিছু কনফিগারেশন আমাদের রেডি করতে হয়েছে, লজিক বেস আর কি। হ্যাঁ, তো এখানে দেখানো হয়েছে দুইটা আপ স্ট্রিমের ক্ষেত্রে আমাদের এখানে আমি কোন একটা আপ স্ট্রিমে ডিরেক্ট অ্যাডভার্টাইজ করব বা কোন একটা আপ স্ট্রিমে প্রিপেয়ার করে অ্যাডভার্টাইজ করব, ওই জিনিসগুলো এখানে মেনটেন করা হয়েছে আর কি। বাট এখানে ডিসিশন মেকিং হয়েছে এই জায়গাটাতে, যে রাউটারে আমার কাস্টমার কানেক্টেড। হ্যাঁ, তো এটা আমরা একটু রিভিউ করব আজকে। এবং IPv6 এর ক্ষেত্রে সিমিলারলি কমিউনিটিটা ডিপ্লয় করব। তাহলে আমাদের কমিউনিটি নিয়ে মোটামুটি ক্লাস শেষ। তো আমরা আজকে কমিউনিটি নিয়ে শেষ হলে পরবর্তীতে আমরা ডিফারেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে চেষ্টা করব কমিউনিটিটা শেষ করার আর কি। তো প্রথমে ফার্স্ট চেকিং যেটা, যে কোর রাউটার 1 এবং কোর রাউটার 2। হ্যাঁ, কোর রাউটার 1 এবং কোর রাউটার 2 এই দুইটা রাউটার আমার কমিউনিটি বেস রেডি আছে কিনা, এইটা আমরা প্রথমে আমরা চেক করছি আর কি। তো কমিউনিটি এখানে আমরা সেটিং গুলো, এই ফিল্টার্স, রাউটিং, দেন রাউটিং এর পরে ফিল্টার্স, এই ফিল্টার্স এর এই সেকশনে আমরা পাবো আর কি। প্রথমত এখানে আমরা এক্সটেন্ডেড কমিউনিটি ব্যবহার করতেছিলাম। তো এক্সটেন্ডেড কমিউনিটি আপস্ট্রিম 1 এর জন্য একটা রেঞ্জ আমরা ব্যবহার করছি এখানে। আর আপস্ট্রিম 2 এর জন্য আপস্ট্রিম আপস্ট্রিম 2 এর জন্য একটা রেঞ্জ এখানে ব্যবহার করছি। নেমিংটা একটু চেঞ্জ করতে হবে। আপস্ট্রিম 2, এটা কপি পেস্ট করার সময় আমাদের এটা ভুল হয়েছে আর কি। আপস্ট্রিম 2। ওকে, 2000, 2002, 2003, 2004, 2005 আপস্ট্রিম 2। আর এটা হচ্ছে আমাদের ও এটা একটু হবে। এগুলো দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার, এই যে লেখাগুলো দেখা যাচ্ছে না ক্লিয়ারলি ভাবে। বুঝি না। ক্লিয়ারলি ভাবে স্যার, লেখাগুলো দেখা যাচ্ছে না। ছোট। জি স্যার, ছোট এবং ক্লিয়ার না। ও আচ্ছা, না, এর থেকে বড় অপশন নাই এখানে আর কি। এটা থেকে বড় করার অপশন সেটিং না, স্যার ডিসপ্লে বড় করার রেজুলেশন, অপশন নাই। স্যার ডিসপ্লে রেজুলেশন কি আছে কিনা একটু দেখেন। রেজলিউশন ঠিক পাওয়া যাবে আর কি। গত দিনের ক্লাসটা আমি লাইভে নিয়েছিলাম, তো লাইভে থাকার কারণে ওই দেখা যাচ্ছে নেটওয়ার্কের যদি স্লো হয় নেটওয়ার্ক, সেক্ষেত্রে রেজলিউশন কমায় দেয় আর কি। আর আমি হচ্ছে আজকে ডিরেক্ট পিসিতে রেকর্ড করতেছি। আপনি 4K পাবেন আর কি, সমস্যা নেই। ওকে, তো এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম 2 এর রেসপেক্টে বিজিপি কমিউনিটি সেটিং আর কি, এক্সটেন্ডেড কমিউনিটি সেটিং এটা। এবং প্রতিটাই আমরা একটা যে কোডগুলো যেটা ব্যবহার করছিলাম, ওই কোডগুলোর প্রতিটাই একটা লজিক ছিল আর কি। 1000 মিনস হচ্ছে ডিরেক্ট, আর 2 মিনস হচ্ছে 2 বার প্রিপেন্ড, 3 মিনস হচ্ছে 3 বার প্রিপেন্ড, এইভাবে আমরা ডিজাইন করছিলাম যাতে সহজে বোঝা যায় আর কি বা মনে থাকে। ওকে, প্রথমে আমরা কমিউনিটি সেটটা তৈরি করে নিছি।
আর এই কমিউনিটি সেটটা তৈরি করার পরে এখানে লজিকটা সেট করছি যে যখন আমি প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব ইন্ডিভিজুয়াল প্রিফিক্স বেস অ্যাডভার্টাইজমেন্ট, সেটা হচ্ছে প্রথমে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এটা, আর পরের গুলো যেটা দেওয়া হয়েছে কমিউনিটি বেস। এখানে মূলত ওইখানে যে কমিউনিটিটা আমি তৈরি করছি ওই কমিউনিটিটাকে এখানে কমিউনিটি ভ্যালুটাকে ম্যাচ করানো হয়েছে, এবং ওই কমিউনিটি অনুযায়ী আমাদের এইখানে প্রিপেন বলি, তারপরে এটা অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব এই ডিসিশনগুলো মেক করা হয়েছে এখানে বোথ আপ স্ট্রিমের জন্য। প্রথম এটা এখানে আপ স্ট্রিম ওয়ান, আপ স্ট্রিম ওয়ানের রেসপেক্টে এতটুকু, আর আপ স্ট্রিম টু এর অ্যাডভার্টাইজমেন্টের রেসপেক্টে এতটুকু। সিমিলার জিনিস, জাস্ট এখানে আপ স্ট্রিম ওয়ানের রেসপেক্টে যে কমিউনিটি এটা এখানে আপ স্ট্রিম ওয়ানের কমিউনিটি দেওয়া হয়েছে, আর এখানে আপ স্ট্রিম টু এর কমিউনিটি ম্যাচ করা হয়েছে আর কি। ওকে, তাহলে এখানে এই সিমিলার, এটা দুইটাই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আর কি, এবং এটা দুইটাই হচ্ছে IPv4 এর রেসপেক্টে। তো বিজিবি সেকশনে গেলে আমরা আপস্ট্রিম ওয়ান 130001, এটা ইন্টারনেট প্রাইমারি, এবং এইখানে আমরা কি করছি এই আউট ফিল্টার এটাকে অ্যাটাচ করে দিছি, এটা আপস্ট্রিম টু IPv4 আউট। তাহলে এখানে আমাদের কোর আউটারে যে অংশটুকু, এই অংশটুকু কনফিগারেশন ডান। প্রথমে কমিউনিটি রেডি করছি, যে কমিউনিটিগুলো লাগবে এগুলো, তারপরে হচ্ছে পলিসিতে সেট করছি, দেন এটাকে ওই পলিসিটাকে বা ফিল্টারটাকে আমরা বিজিপি কানেকশন বা বিজিপি নেইবার এখানে দিয়ে দিছি। ওকে, এই তিনটা স্টেপ, সিমিলার তিনটা স্টেপ আমরা কোর রাউটার টুতেও করবো বা পাবো আর কি। প্রথমে হচ্ছে আমরা ফিল্টার্সে যাব, ফিল্টার্সে গিয়ে এক্সটেন্ডেড কমিউনিটি, এই সেকশনে আপস্ট্রিম ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে, আপস্ট্রিম টু, আচ্ছা এখানকার নেমিংটা ঠিক আছে। ওকে, তো এখানে কমিউনিটি সেট তৈরি করলাম, তারপরে এখানে কমিউনিটি রুলগুলো ডিফাইন করলাম। প্রথমে আপস্ট্রিম ওয়ান এতটুকু, দেন আপস্ট্রিম টু, এবং এটা আমরা বিজিপি নেইবারে বা বিজিপি কানেকশন এই সেকশনে নেইবার বা পিয়ারের রেসপেক্টে অ্যাডভার্টাইজমেন্ট বা আউট ফিল্টারে আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি আর কি। ওকে, তাহলে এখানে আমাদের যেটা, যে কোর রাউটার ওয়ান এবং কোর রাউটার টু কনফিগারেশন ইজ ওকে, ডান। এখন বাকি যেটা থাকতেছে, যে এখানে আমাদের কমিউনিটি বেস সেটিং ডান অ্যাডভার্টাইজমেন্টের জন্য। এখন পপ রাউটার যখন কাস্টমারকে আপ করবে বিজিপির মাধ্যমে, তখন সেই ইম্পোর্টে প্রিফিক্স ইনপুট ফিল্টারে যে প্রিফিক্স গুলোকে রিসিভ করবে ওখানে কমিউনিটি ম্যাচ করাই দিবে, মানে কমিউনিটি সেট করে দিবে, আর এখানে তো প্রতিটা কমিউনিটি ম্যাচ করে তারপর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আর কি। এখন আমরা যাব হচ্ছে পপ রাউটার ওয়ান বা পপ রাউটার টুতে। তো এখানে এটাকে একটু ক্লোজ করে দিচ্ছি, নাম্বার অফ রাউটার করার জন্য আর কি। পপ রাউটার ওয়ান এখানে কাস্টমার ওয়ানের রেসপেক্টে যদি চিন্তা করি, এখানে আরেকটা জিনিস দেখি যে কাস্টমার টুর আসলে নিজস্ব কোনো প্রিফিক্স নাই, এটা সার্ভিস প্রোভাইডারেরই একটা প্রিফিক্স। তো সার্ভিস প্রোভাইডারের এখানে যে প্রিফিক্সটা ব্যবহার করে সেটা /29 একটা প্রিফিক্স আর কি। হ্যাঁ, তো /29 আমরা কমিউনিটি সেট করব না। কেন কমিউনিটি সেট করব না? কারণ এই 29 তো আসলে আমি আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ করতে পারি না, তাই না? আমাকে মিনিমাম 24 হইতে হবে আর কি। তো সেই জন্য এই 29-এর রেসপেক্টে যে ফিল্টারিং রুলস, সেটা ডিফল্ট আমরা প্রিফিক্স বেস যে ফিল্টার করি ওই অনুযায়ী এখানে ফিল্টারিং হবে। এই জন্য আমি এখানে কাস্টমার ওয়ানের রেসপেক্টে দেখাচ্ছি, পপ রাউটার ওয়ান থেকে এবং পপ রাউটার টু থেকে। ফার্স্ট পপ রাউটার ওয়ান, কাস্টমার ওয়ান IPv4 ইন, কাস্টমার এর যে প্রিফিক্স 224.0, এই প্রিফিক্সটা প্রথমে ম্যাচ করানো হয়েছে, তারপরে কমিউনিটি সেট করা হয়েছে। প্রথমে এইখানে এক্সাম্পলটা সম্ভবত এখানে আছে। প্রথমে কাস্টমারের প্রিফিক্সটা ম্যাচ করানো হয়েছে, তারপরে লেন্থটা ম্যাচ করানো হয়েছে, তারপরে কি করা হয়েছে, কমিউনিটিটা সেট করে দেওয়া হয়েছে, এবং অ্যাকসেপ্ট আদার দেন কি রিজেক্ট। ওকে, তো এইখানে পপ রাউটার ওয়ান এবং পপ রাউটার টু আমরা সিমিলার
কমিউনিটি সেট এখানে ব্যবহার করছি, এখানে 1000 2000, আর এইখানে আমরা কি দিছি, একই 1000 2000। তো আমি যদি চাই যে আপিস টিম ওয়ানে সেটা একবার প্রিপেন্ড হোক, আর আপিস টিম টুতে এই কাস্টমার ওয়ানটা দুইবার প্রিপেন্ড হোক, 202। সিমিলারলি আমরা এই রাউটার চেঞ্জ করে দিব আর কি, 202। আপাতত এই সেটিং রাখলাম, তাহলে আমরা এখানে কি করলাম, 1000 2002। এটা চেক করব কোথায় থেকে, আপ স্ট্রিম রাউটার থেকে। যদি আমরা দেখি কাস্টমারের প্রিফিক্স, হ্যাঁ কাস্টমারের প্রিফিক্স যদি দেখি, তাহলে এখানে দেখব তার বিজিবি পোর্শনে এক্সটেন্ডেড কমিউনিটি সেটটা চলে আসছে ওই সেটিং অনুযায়ী। এবং এখানে যেটা বলা হয়েছে, মজার ব্যাপার হচ্ছে যেটা, এখানে যে বলা হয়েছে 1000 মিনস হচ্ছে ডিরেক্টলি আমি পাবো। ডিরেক্টলি কোথায় থেকে পাচ্ছি, 209.165.1.2, এখান থেকে ডিরেক্ট পাচ্ছি। হ্যাঁ, এএস পাতে আমাদের এএস কয়বার আছে, একবার, একবারই আছে, কাস্টমার দেন আপিস মানে সার্ভিস প্রোভাইডার। যখন সে 202 এটার রেসপেক্টে যখন চিন্তা করব, তার মানে হচ্ছে 202 মিনস হচ্ছে কি, 1000 মিনস হচ্ছে যে সে আপিস টিম ওয়ানে ডিরেক্ট। আর আপিস টিম টুতে কি করবে, যখন অ্যাডভার্টাইজ করবে দুইবার প্রিপেন্ড করে পাঠাবে, এটা ডিরেক্ট, আর এটা দুইবার প্রিপেন্ড করে পাঠাবে। তাহলে দুইবার প্রিপেন্ড করে যদি আমি পাঠাই, তাহলে আমি এইখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি কত, 5.4, 209.165.5.4। আপস্ট্রিম টুতে যদি যাই, 5.4, এই যে 22, এই 22 কোথায় থেকে উইন করতেছে, এখানে দেখাচ্ছে 5.2 দিয়ে উইন করছে, কিন্তু আমার ডিরেক্ট পেয়ারিং ছিল হচ্ছে 5.6। এখানে আমি কি পাচ্ছি, এই যে দুইবার প্রিপেন্ড হয়ে পাচ্ছি, দুইবার প্রিপেন্ড হয়ে পাচ্ছি প্রিফিক্সটা, এই যে দুইবার প্রিপেন্ড, এই জন্য এটা উইন করেনি, যেটা ডিরেক্ট ওইটা উইন করছে আর কি। Okay, তাহলে এখানে আমাদের কমিউনিটির যে মেকানিজম, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে আর কি। ঠিক আছে, এখন এই সিমিলার জিনিসটা আমরা IPv6 এর রেসপেক্টেড অ্যাপ্লাই করতে পারি না, কারণ কমিউনিটি বেস যখন আমি চিন্তা করতেছি, তখন কিন্তু এখানে IPv4 বা V6 এর ব্যাপারটা আসতেছে না, তাই না? V4 বা V6 এর ব্যাপারটা আলাদা করে এখানে আসতেছে না। কমিউনিটি হচ্ছে একটা স্ট্রিং আর কি, সেটা V4 এর ক্ষেত্রেও সিমিলার হতে পারে। IPv4 এবং V6 এর ক্ষেত্রে একই ভ্যালু আমরা ব্যবহার করতে পারি। শুধু এখানে যেটা হবে যে ম্যানুয়ালি যদি আমি কোনো প্রিফিক্স বেস অ্যাডভার্টাইজমেন্ট করি, প্রিফিক্স বেস অ্যাডভার্টাইজমেন্ট, লাইক এই প্রিফিক্সটা আমি কি করতেছি, ম্যানুয়ালি অ্যাডভার্টাইজ করতে চাই, যে আপি স্ট্রিম টুতে এটা আমি ডিরেক্টলি অ্যাডভার্টাইজ করব, আপি স্ট্রিম ওয়ানে সিঙ্গেল প্রিপেন্ড করব বা উইদাউট প্রিপেন্ড আমি সেন্ড করব। যখন ম্যানুয়াল প্রিফিক্স বেস অ্যাডভার্টাইজমেন্ট, তখন কমিউনিটির ইম্প্যাক্টটা নাই। বাট IPv4 v6 আদার প্রিফিক্সের জন্য, লাইক কাস্টমার, কমিউনিটি স্ট্রিংগুলো একইভাবে কাজ করবে। মানে IPv6 এর জন্য আমার আলাদা করে আবার পলিসির, মানে কমিউনিটি পলিসি তৈরি করার প্রয়োজন হবে না আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যাব হচ্ছে আমাদের কোর রাউটারে, কি করতে হবে, আবার ওই পলিসিটাকে সাজাইতে হবে IPv6 এর রেসপেক্টে, তাই না? IPv6 এর রেসপেক্টে আমাকে এটাকে রেডি করতে হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের IPv4 আউট, এটা হচ্ছে আমাদের আপিস্ট্রিম ওয়ান, আর এই নিচের অংশটুকু হচ্ছে আপিস্ট্রিম টু। এইখানে আমাদের কমিউনিটি সেটের এখানে কোনো চেঞ্জেস আমাদের প্রয়োজন হবে না, কমিউনিটি সেট এখানে যা আছে তাই থাকবে। শুধু এখানে প্রিফিক্স বেস যে ফিল্টারটা আছে, এই জায়গাটা চেঞ্জ হবে, আদার্স ডুপ্লিকেট হবে আর কি। তাহলে এটাকে আমরা কি করি, যে এই ফিল্টারিং এর যে পোর্শনটা, এটা আমরা এক্সপোর্ট করে নিচ্ছি, রাউটিং ফিল্টার এক্সপোর্ট। আমরা নিব হচ্ছে রাউটিং ফিল্টার রুল, এই অংশটুকু কপি। আমরা এবার এটাকে নোটপ্যাডে নিয়ে নিলাম,
এবার আমরা আশা করি দেখতে পাচ্ছি আর কি। তো স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ মিসিং হয়েছে। এই হচ্ছে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ। রাউটিং ফিল্টার রোল, আইপি স্ট্রিম 1, IPv4, এটা একটা সেকশন। তো এইখানে আমরা কি করলাম, এটা একটু সেপারেট করে দিলাম। সরি, এটা লাইনেই থাক। ওকে, এটা হচ্ছে আমাদের আইপি স্ট্রিম 1, এটা IPv4 ছিল, এটাকে আমরা জাস্ট IPv6 নামটা চেঞ্জ করে দিচ্ছি আর কি। হ্যাঁ, নামটা চেঞ্জ করে দিচ্ছি IPv6। আর এখানে আমাদের IPv4 এর যে প্রিফিক্সটা ছিল, এই প্রিফিক্সটাকে চেঞ্জ করে দিয়ে IPv6 এর প্রিফিক্স এখানে দিয়ে দিব। তো IPv6 এর প্রিফিক্সটা হচ্ছে এখানে আমাদের, সরি, এই হচ্ছে আমাদের IPv6 এর পাবলিক প্রিফিক্স। এটাকে আমরা কপি করলাম, কপি করে আহ, আমরা নোটপ্যাডে আসব। এই জায়গাটায় আমাদের চেঞ্জেসটা হবে আর কি। এটা দিলাম 32, এটা হচ্ছে 32। যেহেতু এটা V6, V6 এর ক্ষেত্রে আমাদের 32 থেকে আপ টু কততে যাব, 48, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 32, দেন হচ্ছে 48। পারফেক্ট। তো এখানে B6 এর রেসপেক্টে আমরা রেডি করে ফেললাম। কমিউনিটি বেস যেগুলো, এগুলোর চেঞ্জেসের দরকার নেই, শুধু হচ্ছে প্রিফিক্স বেস যে অপশনটুকু, এই অপশনটুকু আমরা চেঞ্জ করছি আর নামটাকে চেঞ্জ করে দিছি। দ্যাটস ইট। এটাকে আমরা এখন কপি, দেন পেস্ট করব হচ্ছে আমরা কোরাউটার 1-এ। সিমিলার জিনিসটা কোরাউটার 2-তে যাবে আর কি। তো এখন এরপরে আমরা যেটা দেখব যে IPv6, IPv6 কি হলো, কমিউনিটি এক্সটেন্ডেড রাউটার 1। আমরা তো IPv6 নাম দিছিলাম, রাইট? হ্যাঁ, ঠিক আছে। 32 48, উল্টা পাল্টা করলাম নাকি? না তো, কিন্তু এখানে নেম এটা দেখাচ্ছে কেন, IPv4 সবগুলা? আপনারা কি ঠিকই দেখতেছেন, না আমি ভুল দেখতেছি? নোটপ্যাডে লিখলাম 1, IPv6। হ্যাঁ, তাহলে আগের কপিটা নিয়ে নিছে, বুঝছি। আমি যেটা আগের কপি রাখছিলাম ওই কপিটাই আমি আসলে পেস্ট হয়েছে। তাহলে এইখান থেকে রিপিটেশনটা হচ্ছে আর কি। হ্যাঁ, নিচেরটুকু আমরা রিমুভ করে দিই। এই পর্যন্ত ঠিক ছিল। 5 বার প্রিপেন্ড, অ্যাকসেপ্ট, প্রথমে হচ্ছে রিজেক্ট, আর এটা হচ্ছে প্রিফিক্স বেস। বুঝছি। তার মানে এটা আমাদের কপি পেস্টের ঝামেলা আর কি। কপি, এটা প্রথমে কপি করতে হবে, তারপরে কমান্ড প্রম্পটে যেতে হবে, দেন রাইট ক্লিক, দেন পেস্ট। হ্যাঁ, ওকে। এবার এখানে IPv6 আউট আসছে, দেন ইয়েস, IPv6, IPv6 এ আমাদের আউট ফিল্টার রেডি। এবার আমাদের IPv6 এর যে BGP পেয়ারিং, যে IPv6, এটা হচ্ছে আপিস্টিম 1 এর জন্য আমরা আউটপুট ফিল্টার এখানে দেখাই দিব যে এটা হচ্ছে আপিস্টিম 1 IPv6 আউট। ওকে, ডান। এরপরে আপিস্টিম 2, আপিস্টিম 2 এর ক্ষেত্রে আমরা সিমিলারলি আপিস্টিম 2 IPv6 আউট। দ্যাটস ওকে।
আমরা দুইটা আউট পলিসি এখানে অ্যাটাচ করে দিলাম। পলিসি মানে ফিল্টার ক্রিয়েট করলাম এবং ফিল্টার এখানে অ্যাটাচ করলাম আর কি। দ্যাটস ফাইন। এখন আমরা আহ, একই কাজ করব হচ্ছে কোর রাউটার 2 তে। একই কাজ কোর রাউটার 2 তে আমাদের দেওয়া লাগবে। তো এখন আমরা রাউটিং ফিল্টার্স এই সেকশনে আসছি। যেটা আছে সেটা V4। তো এইখান থেকে আমরা এটাকে কপি করলাম, তারপরে এটা পেস্ট করে দিলাম। V6 এর এটা চলে আসলো এখানে, V6 এর ফিল্টার। দেন এটাকে আমরা V6 এর যে পেয়ারিং আছে, আউটপুট ফিল্টার, আপস্ট্রিম 1, IPv6 আউট, সেকেন্ডারি আপস্ট্রিম 2, IPv6 আউট। দ্যাটস ওকে, 1 and 2 ডান। আচ্ছা, তো এখন কাস্টমারের এই কাস্টমারের প্রিফিক্সটা ছিল 2402 2222 :32। হ্যাঁ, এটা যদি আমরা IPv6 এর রাউট টেবিল দেখবো এখন। IPv6 রাউটস, এই IPv6 রাউটসে এখানে আমরা নিয়ে আসবো কমিউনিটি। IPv6 রাউট লিস্ট, ভিআরএফ ইন্টারফেস, এটা আবার কই থেকে আসলো? চেক গেটওয়ে, ব্ল্যাক হোল, এটা দেখাচ্ছে না কেন? বিজেপির মাধ্যমে। হুম, না, বিজেপির আদার্স অ্যাট্রিবিউট গুলো এখানে রাউট টেবিলে দেখতেছি না আর কি। যাই হোক, যে আমাদের এখানে কাস্টমারের যে প্রিফিক্স ছিল, যেটা সেটা হচ্ছে 2402। হ্যাঁ, 2402। 2402 আমরা কি পাচ্ছি এখানে? 2402 না, কাস্টমারের প্রিফিক্সটা আমরা রাউট টেবিলে পাচ্ছি না আর কি। এই রাউটারে দেখি IPv6 রাউটস, এখানে দেখি 2402, চারটা 2 নাই, কাস্টমারের প্রিফিক্স নাই। ওকে, এখন আমরা নাই, তার কারণ হচ্ছে এখানে যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি শুধু এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজমেন্ট করছি আর কি ম্যানুয়ালি, বাকিটা কমিউনিটি বেস। তো যেহেতু এখানে আমাদের IPv6 এর ফিল্টারে কোনো কমিউনিটি সে পাচ্ছে না, এজন্য প্রিফিক্সটা অ্যাডভার্টাইজও হচ্ছে না আর কি। এখন আমাদের কাজ হবে হচ্ছে পপ রাউটারে এই কমিউনিটিটাকে সেট করা। তো আমরা এক্সটেন্ডেড কমিউনিটি সেট তো এখানে আমাদের আছে আর কি। তো আর V6 এর জন্য সিমিলার কমিউনিটি সেটই থাকবে। তো এই জায়গাটায় আমরা এই যে পলিসিটা আছে IPv4 এর জন্য, এটা আমরা কপি করে জাস্ট এখানে রিনেম করে দিব। IPv4 এর জায়গায় এটা IPv6, আর IPv6 এর প্রিফিক্সটা আমরা এখানে দিয়ে দিব, কাস্টমারের যে IPv6 প্রিফিক্স, V4 এর জায়গায় V6 প্রিফিক্স কপি করলাম। দেন আমরা প্রপ রাউটারে কাজ করতেছি। প্রথমে V4টাকে সিলেক্ট করলাম, দেন V6 পেস্ট করলাম, আর এই জায়গায় V6 এর ক্ষেত্রে 32 to 48, আর এখানে আমরা কমিউনিটি সেট করব সিমিলার কমিউনিটি সেট। শুধু প্রিফিক্সটা চেঞ্জেস।
ওকে, তাহলে এটা হচ্ছে V6। আমাদের কমিউনিটি যেটা হচ্ছে পপ রাউটারে, সেটা হচ্ছে কাস্টমারের V6 প্রিফিক্স, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেন্থ। বাকিটা আগের মতোই আর কি। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের পপ রাউটার ডান, পপ রাউটার 1 ডান। সিমিলারলি পপ রাউটার 2 যেটা, এই কাজটা আমাদের করতে হবে আর কি। এটা এখান থেকে কপি করে নিই। এটার নাম হবে হচ্ছে V6, নাম হবে কাস্টমার 1 IPv6 ইন, আর রুল হবে এটা, রুল হবে এটা। ডান। তাহলে IPv6 এর কাস্টমার 1 এর রেসপেক্টে, এটা কাস্টমার 1, এটার কি হবে, ইনপুট ফিল্টার এটা আসবে। IPv6 ইনপুট ফিল্টার, আমরা এটা ইনপুট ফিল্টারটাকে নিয়ে আসি। ইনপুট ফিল্টার, ওকে, চলে আসছে V6। ওকে, তারপরে এখানে IPv6 রাউটস, যখন প্রিফিক্সটা আমরা রিসিভ করব কাস্টমারের কাছ থেকে, বিজিপির মাধ্যমে রিসিভ করব 2402, 2402, এগুলো সব ফিল্টার হয়ে গেছে। এই যে 32 আর কি, /32। এইখানে বিজিপি সেকশনটা এখানে দেখতেছি না আর কি, আলাদা করে ডাইনামিক অ্যাক্টিভ বিজিপি, বাট কমিউনিটির যে ইয়াটা ভ্যালুটা এখানে নাই। এই রাউট টেবিল আরো স্মার্ট হইতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, এখন উম, আমরা দেখবো যে কাস্টমারের এই প্রিফিক্সটা, যেহেতু আমরা এখানে অ্যাড করছি আপ স্ট্রিমে পাওয়ার কথা আর কি, তো এখানে আমরা কোথায় অ্যাড করব, এই জায়গায়, প্রাইমারিতে, সরি, V6 এর প্রাইমারি, এটা V6 ইনপুট ফিল্টার কাস্টমার 1 IPv6 ইন, এটা IPv4, এটা IPv6। তো সিমিলারলি আমরা IPv4 এর মতো রাউট টেবিলে, পপ রাউটারে, আমার পপ রাউটারের রাউট টেবিলে পাবো, এবং আপ স্ট্রিম রাউটারে ফাইনালি চেক করবো আসলে আমরা পাইছি কিনা। ইয়েস, এই প্রিফিক্সটা, এই যে পেয়ে গেছি কাস্টমার প্রিফিক্সটা। ঠিক আছে, বাট এর V6 রাউট টেবিলে এখানে বিজিপির সেকশনটা নেই। যেমন আমরা ইয়াতে দেখছিলাম IPv4 এর রাউট টেবিল, এখানে ডিটেলস, মানে ডিটেলস ছিল আর কি, যে 2 to 4 যখন এই রাউটটা দেখছিলাম তখন এই যে বিজিপি একটা সেকশন ছিল, এই সেকশনের ভিতরে, এই ট্যাবের ভিতরে আমাদের এই যে কমিউনিটি ভ্যালুগুলো দেখাচ্ছিল। বাট V6 এর টেবিলটা অত স্মার্ট মনে হচ্ছে না আর কি। বাট যেহেতু প্রিফিক্স আমি পেয়ে গেছি, তার মানে কমিউনিটি বেজে এটা আসতেছে। হ্যাঁ, এতক্ষণ যেহেতু আসতেছিল না, এখন পাচ্ছি, তার মানে কমিউনিটি বেজে আসতেছে এটা। তো এইভাবে আমাদের V6 এর অ্যাডভার্টাইজমেন্টও আমরা কি করতে পারি, কমিউনিটি বেস মেনটেন করতে পারি। তো যেহেতু এখানে কমিউনিটি V4 বা V6 এর জন্য সিমিলার, বেসিক্যালি তাহলে কনফিগারেশন কিন্তু অনেক কমে যাচ্ছে, কনফিগারেশন অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের আর কোনো কোয়ারি আছে? মোটামুটি আমরা শেষ করলাম আর কি কমিউনিটি। ওকে, তাহলে কমিউনিটির গল্প শেষ।
এরপরে কমিউনিটির পরে আছে এস পাথ রেগুলার এক্সপ্রেশন। এস পাথ রেগুলার এক্সপ্রেশন ম্যাসিং, এটা নিয়ে আমরা একটা ক্লাস করব আর কি। হ্যাঁ, এখানে একটা বড় একটা টেবিল আছে এস পাথের উপরে বেস করে যারা আপস্ট্রিম মাল্টিপল আপস্ট্রিম নিয়ে কাজ করে, লাইক মনে করেন আইটিসি অথবা আইআইজি আমাদের বাংলাদেশের রেসপেক্টে যারা মেনটেন করে, তাদের এই রেগুলার এক্সপ্রেশন এবং কমিউনিটি এই দুইটা জিনিস প্রচুর পরিমাণে লাগে আর কি। হ্যাঁ, রাউট ম্যাচিং এর জন্য। তো আমরা নেক্সট ক্লাসে শেখার চেষ্টা করব হচ্ছে, আমাদের টপিকস নেক্সট ক্লাসের জন্য থাকবে এস পাথ রেগুলার এক্সপ্রেশন, কিভাবে আমরা মাইক্রোটিক রাউটার ওএস 7-এ করতে পারি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকের জন্য।